গত ক্লাসে দেখেছি কিভাবে রেক্টেঙ্গুলার হ্যাশ ড্রয়িং করতে হয়। আজকে আমরা দেখবো হচ্ছে ড্রপ মেনুর হচ্ছে সাবটাইটেল কিছু আরো আছে, সেটা আমরা দেখবো। তো প্রথমে আছে আমাদের দেখেন যে এখানে কমা রাখলে হচ্ছে এসপি লাইন। এটাকে এসপি লাইন বলা হয়। এসপি লাইব্রেরির কাজটা কি, এসপিএল ইন্টার সরাসরি দিলে এসপি লাইন হবে, অথবা এখান থেকে আমি ধরো একটা এসপি লাইন ড্র করে যে একটা পয়েন্ট ধরলাম, এই যে দেখো সেকেন্ড পয়েন্ট একটা ধরলাম, থার্ড পয়েন্ট আরেকটা জায়গায় ধরলাম, ফোর্থ পয়েন্ট ধরলাম, ধরে এন্টার দিলাম। দেখো আমরা একটা কি এসপি লাইন আমরা একটা ড্র করলাম। আবার ওর নিচে আরেকটা লাইন আছে, সে দেখো এসপি লাইন সিবি। আমরা এসপি লাইন সিবিটা একটু ড্র করি। আচ্ছা, দেখো এসপি লাইন, এটা হচ্ছে এসপি লাইন আর এটা হচ্ছে এসপি লাইন সিবি। এখন দেখো পার্থক্যগুলা দেখি, আমরা দুইটা যখন সিলেক্ট করছি, এসপি লাইন সিবিতে দেখো, এসপি লাইন সিবিতে যে আমার স্থানাঙ্কগুলা সেগুলো লাইনের বাইরে এই যে কোঅর্ডিনেটে সিলেক্ট করছে। আর এসপি লাইনের যে কার্ভটা আমরা বিভিন্ন শেপ করার সময় লাইনের উপরেই কোঅর্ডিনেটটা অর্থাৎ এক্স ওয়াই জেডটা সিলেক্ট করছে। এখন আমি যদি কোনো মডিফাই করতে যাই, তখন এসপি লাইনের যে এই শেপটাকে আমি মুভ করে দেখি, তাহলে আমরা সরাসরি লাইনের উপর ক্লিক করেই আমরা সেটাকে মুভ করতে পারতেছি। আর যখন যখন আমরা এসপি লাইন সিবিতে যাব, তখন দেখুন যে আমাদের এই যে পয়েন্টটা, সেটা ধরে আমাদের ড্রপ ডাউন ধরে ড্রপ করতে হবে, বা এটাকে কোঅর্ডিনেটটাকে আমার মুভ করতে হবে, সরাইতে হবে, এটা করতে পারি। এটাই হচ্ছে এসপি লাইনের। এখন দেখো এসপি লাইনের যদি আমি এইটার মধ্যে আরো আমার স্থানাঙ্ক কোঅর্ডিনেট যোগ করতে চাই, তাহলে জাস্ট এটার উপরে ক্লিক এভাবে রাখলেই, কার্সর রাখলেই দেখা যাচ্ছে অ্যাড ফিট পয়েন্ট। আমি যদি এখানে একটা ফিট পয়েন্ট দিই, তখন আমি আর একটা নতুন একটা পয়েন্ট অ্যাড করতে পারবো। আবার যদি আমি এটাকে রিমুভ ফিট পয়েন্ট করতে চাই, তাহলে সেটা আমার রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো আমি যেখানে কার্সর রাখলাম, এখন যদি আমি এটাকে ফিট পয়েন্ট করি, তাহলে আমি আরেকটা পয়েন্ট নিতে পারবো, যে কোনো এক জায়গায় আমি একটা পয়েন্ট নিলাম। ঠিক আছে, আবার এর নিচে যে এখন একটা ড্রপ পয়েন্ট আছে, অর্থাৎ ড্রপ, এই স্প্লাইনটাকে সিলেক্ট করলাম, আর নিচে যে একটা ড্রপ লাইন আছে, এটা যদি আমি ক্লিক করি, সে কন্ট্রোল ভার্টেক্স। দেখো কন্ট্রোল ভার্টেক্সটা কি হবে, যেমন দেখো এসপি লাইন সিবির মতো লাইনটা কি উপরে নিচে আমরা চলে আসতেছে। ঠিক আছে, আবার যদি এই এটার উপরে ক্লিক করে ফিট করে দিই, সেটাকে লাইনের উপরেই থাকতেছে। ঠিক আছে, তা আমরা দেখলাম যে এসপি লাইনটা কিভাবে ড্রয়িং করতে হয়, এর কাজগুলো কি, ভার্টেক্স কিভাবে নিতে পারি, আমার রেকর্ড স্থানাঙ্কগুলো নিতে কিভাবে পারি। এটার ভার্টেক্সে দেখো, আমি যদি ফিটের উপর দেখাই, সেটা ফিটের উপর চলে যাবে, অথবা কন্ট্রোল ভার্টেক্সে দিলে আমার হচ্ছে বাইরে চলে যাবে। ঠিক আছে, এইভাবে আমি এসপি লাইন ড্র করতে পারি। পরে দেখা যাচ্ছে আমাদের কি আছে, আমাদের পরে আছে কি, কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন হচ্ছে এমন একটা লাইন, কনস্ট্রাকশন বলতে কি আনলিমিটেড, এই পেজে যত আমি নিতে চাই, তখন একটা আমার কনস্ট্রাকশন লাইন নেবে। আমি যে আমি কন্ট্রোল লাইন যদি একটা ক্লিক করি, দেখো এটা আমার ভার্টিক্যাল আছে, হরিজন্টালি একটা করে দুইটা কন্ট্রোল লাইন আছে। এই লাইন কিন্তু শেষ হবে না, এতে প্রায় ইনফিনিট। হ্যাঁ, এই লাইনটা, কন্ট্রোল লাইনটা শেষ হবে না, অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকবে। তো এই কন্ট্রোল লাইনের আরেকটা কমান্ড আছে কি, এক্স এল ইন্টার। এখন যদি আমি একটা পরিমাপ দিতে চাই, হ্যাঁ, ধরো 50 ফিট, ট্যাপ 50 ফিট বা 40 ফিট দিলাম, ইন্টার। হ্যাঁ, এখন যে দিতে হবে কি, ভি ইন্টার। আচ্ছা, আমার এটা হচ্ছে না, বলি, এই এক্স কনস্ট্রাকশন লাইনকে দিতে হবে এক্স এল ইন্টার, এটাতে ভি ইন্টার দিলে এটা আমার ভার্টিক্যাল হবে। আর যদি আমি এক্স এল ইন্টার এইচ ইন্টার, তাহলে আমার এটা হরিজন্টাল হবে। ঠিক আছে, এখন এইটা আমার হচ্ছে, এটা হরিজন্টাল লাইন, আর এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। ঠিক আছে, এই হচ্ছে কনস্ট্রাকশন লাইন আনলিমিটেড। আর তারপরে একটা লাইন আছে আমার কি, রে। হ্যাঁ, সরাসরি আর এ ইন্টার, আর এ ওয়াই কি দেখে কিনতে হবে, অথবা এখান থেকে কমান্ড নিয়ে দিতে হয়। এই রেটা কি হচ্ছে, বিভিন্ন এর কাজ করতে পারি আমরা। এর কাজটা কি, যেমন এখান থেকে আমার যেমন স্থানাঙ্ক ওঠে নেই, তাহলে দেখবো যে আমি এর কাজ করতেছি। এই এর
লাইনটা কি আনলিমিটেড, এটাও সাধারণত কনস্ট্রাকশন লাইনের মতোই, কিন্তু এই রেটা কনস্ট্রাকশনের লাইন হচ্ছে এক্স ওয়াই জেড পুরাটাই কভার করে, আর রে হচ্ছে তো এই একটা সেন্টার পয়েন্ট থেকে সবগুলা লাইনে শেষ হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে রে। তারপরে হচ্ছে কি মাল্টিপল পয়েন্ট। মাল্টিপল পয়েন্ট কি, এই যে দেখো এখানে আমার একটা পয়েন্ট নিলে, দেখো এখানে একটা পয়েন্ট সিলেক্ট আসছে। হ্যাঁ, এটা হচ্ছে পিপি স্টাইল দিলে হচ্ছে, পি টাইপ দিলে হচ্ছে পি টাইপ। হ্যাঁ, এই যে পি টাইপ দিলে আমি দেখো একটা পয়েন্ট স্টাইল আসবে। ঠিক আছে, এটা আপনি বিভিন্ন পয়েন্ট, যেমন আমি ধরে দেখাই একটা লাইনে, যদি আমি এখানে একটা সিলেক্ট পয়েন্ট, একটা লাইন ড্র করি আগে, ইন্টার দেখাই, যে একটা আমার লাইন ধরলাম। হুম, এখানে যদি আমি একটা পয়েন্টটা ডিভাইড করবো, আর তখন যখন আমি এটা লাইনটাকে ডিভাইড করবো, এই লাইনটাকে জয়েন, আমার মাপ আছে কত, আমার এটা সেগমেন্টে কয়টা আছে, আমি 5টাতে ভাগ করলাম। দেখো আমার এটা লাইনটা কিন্তু 5টা ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে, কিন্তু আমার পয়েন্টগুলো বোঝা যাচ্ছে না, এই জন্য আমার কি করতে হবে, পি টাইপ, এই যে পি টাইপ এন্টার বা পয়েন্ট টাইপ আর কি। হ্যাঁ, এখন এটাকে আমি যে কোনো শেপ দিতে পারি। ধরে নিলাম আমি এই শেপে ভাগ করব, এটা হচ্ছে পিকচারগুলো সেট করতে হবে। এখন এটা বাড়াইতে হবে স্কেল, যদি আমি এখানে 15 করে দিই, তাহলে ওকে করে দিই, তাহলে দেখো আমার যে পয়েন্ট স্টাইলটা ভাগ হবে। আমি ভাগ করছি কয়টা, 5টা ভাগে ভাগ করছি, অর্থাৎ 5টা সেগমেন্ট, 1 2 3 4 5টা। ঠিক আছে, এইভাবে আমি পি টাইপ স্টাইল দিয়ে কাজটা করতে পারি, অর্থাৎ পয়েন্ট টাইপ করতে পারি। ঠিক আছে, পরে আমাদের দেখা আছে কি আছে, ডিভাইডেড তো দেখলাম, এটাই কিভাবে ডিভাইড করতে পারি। আবার কি আছে, ডিভাইড উইথ মেজারমেন্ট। হ্যাঁ, এই লাইনটাকে আমি মেজারমেন্টে কত করে করব, এখন 20 করে করব। দেখো আমার হচ্ছে পয়েন্টের এখানে অনেক বড় বড় করতেছি, আমার হচ্ছে 20 ফিট করে বেশি হয়ে গেছে। আমি হচ্ছে পি টাইপ স্কেলটা একটু কমাই, পি টাইপ স্কেলটাকে আমি হচ্ছে 5-এ নিয়ে আসি। এখন আমি এটাকে, এই যে পয়েন্ট টাইপের প্রথমে এটাকে ডিভাইড করছি সংখ্যা দিয়ে, এটা আমার এখন ডিস্টেন্স দিয়া, এটাকে ডিস্টেন্স দেবো। এখন আমি যদি এটাকে 2 ফিট করে ডিস্টেন্স করি, এটা বেশি হয়ে যাচ্ছে, আমি এটাকে ডিভাইডেড করব হচ্ছে সিলেক্ট অবজেক্ট 20 ফিট করে। একটু বেশি দিয়ে করতে হবে, যার কারণে বোঝা যাচ্ছে না। সিলেক্ট অবজেক্ট, এটাকে আমি যদি এখন 50 না 80 ফিট করে ভাগ করি, দেখো এই লাইনটাকে আমার 80 ফিট করে ভাগ করা আছে। ঠিক আছে, আমি আরো বেশি করে যদি ভাগ করি, লাইনগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল জেড দিলাম, এই ডিভাইডের অবজেক্ট আমি হচ্ছে 200 ফিট করে ভাগ করলাম। দেখো আমার লাইনটাকে এই যে পয়েন্টের সাহায্যে আমরা 200 ফিট করে ভাগ করলাম, অর্থাৎ প্রত্যেকটা লাইন পয়েন্টের ডিস্টেন্স, একটা হচ্ছে আমার সরাসরি সংখ্যায় ভাগ করব, আর একটা হচ্ছে আমার ডিস্টেন্সে ভাগ করব। এইটাই হচ্ছে পার্থক্য। যদি আমি ডিস্টেন্সে দিই তাহলে আমার পরিমাপ দিতে হবে, আর যদি সংখ্যায় দিতে চাই তাহলে আমার এখানে এইটা ডিভাইডেড কতটা সংখ্যায় দিতে হবে, সেই ক্ষেত্রে ভাগ করতে হবে। ঠিক আছে, আমি ধরেন একটা লাইনের পরিমাপ জানি না, তখন আমি সরাসরি 5 ভাগ করব বা 6 ভাগ করব, তখন আমি সংখ্যায় দেব। ঠিক আছে, আর তারপরে আছে কি রিজনের কাজ হচ্ছে, এটা হচ্ছে সাধারণত আমি একটা রেক্ট্যাঙ্গুলার দেখাই, আর এসি ইন্টার দিলাম, এটাকে কপি করলাম। এটা সাধারণত 3D তে লাগে, 2D তে অত দেখা যায় না। এখন দেখো যখন আমি আর ই জি এন্টার দিলাম রিজন কমান্ডে, সিলেক্ট এন্টার, হ্যাঁ, এখন দেখো আমার দেখা যাচ্ছে কি ওয়ার্ড লুপ স্টার্ট, অর্থাৎ একটা রিজন ক্রিয়েট হয়েছে। এই রিজন ক্রিয়েটটা করতে হবে 2D ওয়্যার ফ্রেমে, দেখা যাবে না, শেড দিলে দেখো আমার এই রিজনটা ক্রিয়েট হয়েছে। ক্লিয়ার, এটা সাধারণত 3D তে লাগে, আমরা এটা 2D ওয়্যার ফ্রেমে কাজ করব। আবার দেখো সিলেক্ট হয়েছে কিনা, তুমি দেখো এই যে একই শেপটা কপি করছি আমরা, এই কপিটাতে দেখো এখানে মিড পয়েন্ট ধরছে, কিন্তু এটাতে আমার মিড পয়েন্ট শুধু আউটার পয়েন্টগুলো ধরছে। ক্লিয়ার, আর এরপরে কি আছে, এখানে আছে কি উইপট কি কাজ, ধরো এখানে আমরা একটা হ্যাশ দিলাম, হ্যাশের আমরা এখানে রেশিওটা বাড়াই দিই, একটা লাইনের দিলাম, এটার স্কেলটা একটু বাড়াই দিলাম, 10 দিলাম, 10 20 500 দিলাম, আরো বাড়াই দিতে হবে, 1000 দিই,
দেখো আমার একটা ভিউ পয়েন্ট হলো। এখন ধরো দেখা যাচ্ছে উইপোর্ট, আমি হচ্ছে কি দেবো, এই দেখো এই যে উইপোর্টটার কি কাজ, এই যেটুকু আমি দেখবো না, দেখো এইটুকু আমার ইরেজ করার জন্য দেখবো না, কিন্তু এটা থাকবে। যখন আমি এটা সিলেক্ট ডিলিট করে দিব, তখন দেখো আমি এই যে লাইনটা ডিলিট করে দেবো, আমার এটা উইপোর্টটাকে কি চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এই কোন একটা অবজেক্টের উপরে আমাকে উইপোর্ট করার জন্য এটি ইউজ করা হয়। তারপরে কি আছে, থ্রি ডি পলিলাইন। থ্রি ডি পলিলাইন সাধারণত আমরা থ্রি ডি ইয়াতে দেখবো, দেখা যাবে। এটা যেমন হচ্ছে হেলিক্সের কাজ কি, হেলিক্সে যখন আমি নেব, হেলিক্স কমান্ড নেব, দেখো হেলিক্সে একটা পয়েন্ট নেব, তারপরে একটা ডিস্টেন্স যদি আমি 50 ফিট দিই, এখন দেখা যাচ্ছে আমার কতটুকু এর লাস্ট ডিস্টেন্সে কতটুকু আসবে। যদি আমি এখন 6000, 60,000 বা 6000 দিই, তাহলে আমার দেখো হেলিক্সের একটা কাজ হবে। এটা সাধারণত থ্রি ডিতে ড্রয়িং করার সময় হেলিক্সের কাজ করা হয়। তারপর যে ডোনাট কি, ডোনাটের সাহায্যে কি করা হয়, ডোনাটের সাহায্যে একটা পাইপ তৈরি করা হয়। যেমন আমি যদি ওখানে ডোনাটের একটা ফার্স্ট পয়েন্ট ধরতে বলছে, স্পেসিফিক ইনসাইড অফ ডায়ামিটার, দেখো স্পেসিফিক ইনসাইড অফ ডায়ামিটার, এখানে ডায়ামিটার আমি যদি 5 ফিট ইন্টার দিই, আমার কাছে স্পেসিফিক আউটসাইড ডায়ামিটার, আউটসাইড ডায়ামিটার যদি আমি হচ্ছে 15 ফিট দিই, এখন আমি একটা ড্র করি, একটা পয়েন্ট ড্র করি, দেখো আমার আছে এইটাই হচ্ছে ডোনাট। ঠিক আছে, আমার ইনসাইড ডায়ামিটার এবং আউটসাইড ডায়ামিটার দিয়ে আমি ডোনাটটা কপি করলাম। এটা সাধারণত কি পাইপের ডায়ামিটারের জন্য আমরা এটা সাধারণত করে থাকি ডোনাটটা। ঠিক আছে, রেক্টেঙ্গুলার, পলিগন, এগুলো সাধারণত আমরা তো জানি। ঠিক আছে, এই যে রেক্টেঙ্গুলার এটা করা আছে, এটাতে পলিগন আছে। ঠিক আছে, এটা বিভিন্ন শেপের এইভাবে পলিগনে ডিজাইন করা হয়। ঠিক আছে, এই হচ্ছে আজকের ড্র টুলবারের সব টাইটেল মোটামুটি শেষ। আমরা পরের ক্লাসে মুভ বা অন্য মডিফাই টুলবারের সবকিছু দেখব। ধন্যবাদ সবাইকে।